বোলপুর পৌঁছে সন্ধে নাগাদ আমরা একটু বেরিয়েছিলাম। এখানে দেবীর একটি সতীপীঠ আছে। দেবীর এখানে কঙ্কাল পতিত হয়েছিল, তাই এই পীঠস্থানটি কঙ্কালীতলা নামে পরিচিত। আগামীকালকে আমরা সেই মন্দিরটাতে একটু পুজো দিতে যাব। সে কারণে রাতের খাবার দাবার সেরে একেবারে দুটো টোটো বুক করে নিলাম। আর এখানকার লোকের ব্যবহার এত ভালো, টোটো ভাইরা বলল তোমাদের কিছু চিন্তা করতে হবে না, আমরাই তোমাদের সমস্ত সাইট সিন করিয়ে দেবো। পরদিন সকালে সবাই মিলে স্নান সেরে 9টা নাগাদ চলে গেছিলাম কঙ্কালীতলা মায়ের মন্দিরে। মন্দিরের গা ঘেঁষে একটা কুণ্ড আছে, সেখানেই মূল দেবী অবস্থিত। কিন্তু আমরা মন্দিরের ভিতরে গিয়ে মায়ের পুজো দেব। তারপর মন্দিরের ধার বেয়ে চলে গেছিলাম পেছনের দিকে। সেখানে কবির সেই কোপাই নদী, যে নদী দেখে কবি আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই কবিতা তোমরা নিশ্চয়ই সবাই পড়েছ। সেই কবিতাটি কবি এই নদী দেখেই লিখেছিল। অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে এই শান্তিনিকেতনে। প্রত্যেকটা জায়গায় কবির স্মৃতি। খুব ভালোভাবে মায়ের পুজো দিলাম। তারপর পিছনে এলাম সেই কোপাই নদী দেখতে। এখান থেকে সোজা বেরিয়ে যাব সকালে জল খাবার খেতে। সকালে জল খাবার খেয়ে আরও কিছু সাইট সিন করব। সেগুলো তোমাদের সাথে যতটা পারবো চেষ্টা করব। কিন্তু 10 মিনিট পর পরই আমাদের এখানে বৃষ্টি পেয়েছিল। সব কিছু হয়তো তোমাদেরকে আমি তুলে দেখাতে পারছি না, যতটুকু তুলতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। জলখাবার সেরে আবার বেরিয়ে পড়লাম। 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, এই কবিতাটা আমরা সবাই পড়েছি। আর এটা কোথায় বসে কবি লিখেছিলেন সেই কুঁড়েঘরটা তোমাদেরকে দেখাবো। ওই যে সেই কুঁড়েঘরটা, যেটা এখনো ঠিকঠাক করে রাখা হয়। আর এই যে বড় পডকাস্টটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা যারা সহজ পাঠ পড়েছি, সহজ পাঠ কিশোরায়, তার ওপর দিকে যে বটগাছের ছবিটা থাকতো, এই সেই বটগাছটা। এটার নিচেই কবি আমাদের সেই সহজ পাঠ লিখেছিলেন। এরপর চলে এলাম জমিদার বাড়িতে, যেখানে অনেক বইয়ের শুটিং হয়েছে। ঢাকের তালে কোমর দোলে যে গানটির শুটিং, সেটাও কিন্তু এখানেই হয়েছে। দুর্গাপূজার জন্য মন্দিরের কাজ চলছিল, তাই ভেতরে তেমন ঢুকতে পারিনি। আর এই সব কিছু কিন্তু আমাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছে সেই টোটো দাদারাই। সব কিছু ঘুরে দেখতে দেখতে দুপুর হয়ে গেল। আর এবার পেটে তো কিছু দিতে হবে, সে কারণে আমরা এলাম বনবিথির হেসেল ঘর। এখানে রান্না বান্না দারুণ ছিল। পেট পুরে এখানে দুপুরের খাবার খেলাম। তবে এটা কিন্তু অনেক ভিতরে, সরু রাস্তা দিয়ে এখানে আসতে হয়। আর এখানে প্রত্যেকটা হোটেলেই না আগে কুপন নিতে হয়, কুপন নিয়ে তারপর খাবার অর্ডার দিতে হয়। এই সিস্টেমটা আমার ভীষণ ভালো লেগেছে, যে আগে আসছে, আগে কুপন কাটছে, সে আগেই খাবার পাচ্ছে। এরপর আবারও বেরিয়ে পড়লাম, কিছু সাইট সিন বাকি ছিল সেগুলো করলাম। রাস্তার দুধার দিয়ে মাটির বাড়িগুলো দেখে প্রীতি আর পালক ভীষণ খুশি হচ্ছিল। সোনাঝুরির হাটে পৌঁছালাম।